আমাদের স্বাধীনতার মাস, মুক্তি সংগ্রামের মাস মার্চ। মার্চের প্রতিটি অনুষ্ঠানেই আমরা শ্রদ্ধা জানাই আমাদের সেই সব মানুষদের প্রতি যারা তাদের জীবন দিয়ে আমাদের আজকের আগামীকে প্রতিষ্ঠিত করেছেন। আসলে ৩৬৫ দিনই আমরা তাদের স্মরণ করি, কারণ তাদের কারণে আমরা ৩৬৫ দিনই ভালো থাকি, সামনে এগিয়ে যাই, আজ বেঁচে আছি, গান করছি, কথা বলছি, আনন্দ করছি, উৎসব করছি, কেবল তাঁদেরই আত্মত্যাগের কারণে। গানের কথা এলো, আজকে আমরা গানের আসরে বসে যাব। অলমোস্ট গান নিয়ে কথা হবে, গান নিয়ে আড্ডা হবে। আর এমন একটা মানুষের সাথে আছে কথা হবে যে মানুষটা গানের ভেতরেই ডুবে থাকেন, গানটাই যার প্রাণ, গানটাই যার জান। আমাদের সবার প্রিয় ভাইজান আরিফুল ইসলাম মিঠু। গানই প্রাণ, গানই জান, মনে হয় অ্যাবসলিউটলি। মানে আপনি যখন গান করেন তখন মানে আপনাকে দেখলে, আপনার ভঙ্গি অভাব দেখলে বোঝা যায় যে আপনি একবারে ভিতরে, গানের ভিতরটাতে চলে যান একদম। গান তো তাই হওয়া উচিত, কোনো কিছু করলে ধ্যানে করতে হয়। গানটা তো অনেক বেশি অনুভূতির ব্যাপার, তো মানে আপনি যদি ফিল করে না গান, আপনি ফিল না করলে আমি কি করে ফিল করব শ্রোতা হিসাবে? আগে তো আপনি ফিল করবেন, তাই না? তো হয়ে যাক একটা ফিলের কিছু, মেহফিলে ফিলের কিছু হয়ে যাক। আমার অবস্থা খুব একটা ভালো না, খুব প্রচন্ড ঠান্ডা, অ্যান্টিবায়োটিক চলছে, তারপরও কোনো ব্যাপার না, ঠান্ডার মধ্যে আরো বেশি জমে, তাই না? গলার একটা আলাদা টেক্সচার তৈরি হয়, তো অন্যরকম মানুষ, এটা ওটা আলাদা মজা আসবে। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী, আমি তো তারে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখের জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিকি। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিকি। খর বৈশাখে, খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে আকাশ রঙিন, তপ্ত হৃদয়ে বাজে আনন্দ বীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকি জলে, জোনাকির নাম নাকি আধার মানিক, জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলের দিকে। জোনাকির নাম নাকি আধার মানিক, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিকি। কি কথা না? জটিলেশ্বরের
এইগুলা গান হচ্ছে জটিল ঈশ্বরের লেখা। এরকম অনেক গান আছে ওনারই লেখা সুর করা, যেগুলো এখন শ্রীকান্ত আচার্য সাহেবের নামে প্রচার হয়। আমাদের দেশের নাদান পাবলিকেরা বলে যে এগুলা শ্রীকান্ত আচার্যের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো বলে যে এটা শ্রীকান্ত আচার্যের গান, এবং তাকে তার লাইক পড়ে কোটি, আর আর যে যার অরিজিনাল গান তাকে চিনে না। খুব দুঃখজনক। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, বুঝছেন, যে করে তাকে চিনে না। অন্তত জটিল ঈশ্বর ওনার গানের সৃষ্টি, মানে ওনার গানগুলো পণ্ডিত অজয় চক্রবর্তী করেছেন কিছু কিছু গান, মানে সেই রকম গান ওনার করা। মানে জটিল ঈশ্বর সাহেবের গান সত্যি ভীষণ জটিল, সত্যি জটিল, মানে কথাগুলো যেমন সুরের সুরের বিন্যাসটা অনেক সুন্দর। আর একদম খুব ভালো কাজ করলেন, একবারে বসন্তের মধ্যে বসন্তের গান দিয়ে শুরু করলেন, রাইট, দারুণ। এরপরে আর কিছু এটা রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে, পারছি না গাইতে, তো শোনা কোনো ব্যাপার না, চালিয়ে যান, খুব ভালো হচ্ছে। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে। এ অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে, গানে তোমার পরশখানি জেগেছিল, গানে তোমার পরশখানি বেজেছিল, প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি। এর সাথে নজরুলের গান, যখন আমার গান ফুরাবে, এটাও ভালো লাগে। যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে, তখন এসো ফিরে, যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে, তখন এসো ফিরে, ভাঙবে সভা বসবো একা, ভাঙবে সভা বসবো একা, রে বানুদের তীরে, তখন এসো ফিরে, যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে। মিঠু ভাই, আমার খুব মনে হয় যে দূর আপনি কেন রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেন না, নজরুল গীতের অ্যালবাম করেন না, এবং লাইক আমাদের যখন প্রোগ্রামগুলো হয় বিভিন্ন জায়গায় নজরুল গীতির এবং রবীন্দ্রসঙ্গীতের, সেখানে যে কেন আপনি গান করেন না, আপনাকে আমরা একটা জায়গার মধ্যে আটকে রেখে দিয়েছি মিডিয়ায়, আপনাকে মানে গজল গাবে আচারের কাছে মিঠুরে ডাকতো আরে, কিন্তু আপনার মধ্যে যে এত ভার্সেটিলিটি আছে, আপনি যে কত ধরনের গান করতে পারেন, এইটা ধরেন যে আপনার সাথে আড্ডায় বসলে পরে আমরা বুঝতে পারি। কিন্তু যখন টিভিতে দেখি মনে হয় আচ্ছা আরিফুল ইসলাম মিঠু বোধহয় শুধু জাগজিৎ, মেহেদী হাসান এর বাইরে বোধহয় কিছু করে না, পারে না। তা তো না, বিউটিফুলি করলেন, থ্যাংক ইউ। আমি আধুনিক গানের প্রতি ঝোঁকটা তো বেশি,
যার ফলে হয়তো আধুনিক গান করি। এবার নজরুল রবীন্দ্রসঙ্গীত যে করতাম না তা তো না, আমাদের শিখতে তো তাই হয়েছে প্রথমে। বেসিক তো ওইটাই। হ্যাঁ, শিখতে হয়েছে আমাদের। আমার ওস্তাদ যে ছিল গণসঙ্গীত গাইতেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিশোধের আগুন, আহা, দ্বিগুণ জলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন, এগুলা শুনতাম। আহা, এই 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 গানগুলো শুনলেন একটা উদ্দীপনা, একটা জোশ, অদ্ভুত গণসঙ্গীতগুলো কি যেন একটা আছে এগুলোর এগুলোর ভিতরে, ভিতরে শুনলেই এগুলোর ভিতরেই ছিলাম। তারপরে আবার দেখো এরপরে এসে গেলাম যেটা ছোট কাল থেকে শুনে আসছি, যেগুলো মনে গেঁথে আছে, আজকে সব আনকমন গান হবে। সেগুলাই আমি। হ্যাঁ হ্যাঁ, আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে, আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে। বৃষ্টিকে বলেছি ডেকে তোমার পায়ের ধ্বনি রাখতে ঢেকে, বৃষ্টিকে বলেছি ডেকে তোমার পায়ের ধ্বনি রাখতে ঢেকে, আধারকে বলেছি সঙ্গে হতে, আধারকে বলেছি সঙ্গে হতে, তোমার নিবিড় কালো চুলের সাথে, আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে, আমি চাঁদকে বলেছি আজ রাতে জোছনা লুকাতে। কি অদ্ভুত কথা না, যে তার দইতা তার সাথে দেখা করতে আসবে, লোকে তো দেখবে, একবারে দিনের আলো, আবার দিকে চাঁদের আলো। বলছে আমি চাঁদকে আজ বলেছি আলো লুকাবে, অন্ধকার থাকবে, তোমাকে কেউ দেখতে পাবে না, তুমি নির্ভয়ে আসো। কি অদ্ভুত সুন্দর করে ডাক দেয়া। মিঠু ভাই, আমাদের সাথে একজন বন্ধু আছেন ফোন লাইনে, দেখি কে আছেন। স্বাগত আপনাকে সকালবেলার রুদ্রে। কি বলছিলেন প্রত্যেকে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। বাপ্পি ভাই, চিটং থেকে মিজান, কেমন আছেন? হ্যাঁ মিজান ভাই, কেমন আছেন? গুড টু হিয়ার ইউ। আপনাকে বাপ্পি ভাই, আপনার তো কথাই শুধু শুনতে ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ ভাই। তার সাথে আরো একটা কথা বলতে ইচ্ছা করে, আপনি এই জাতীয় শিল্পীগুলোকে কোত্থেকে খুঁজে বের করে আনেন। ইনি একজন ফেমাস সিঙ্গার, ওনার গজলের গলা, ওনার গান অনেক শুনেছি এক সময়। রাইট। হ্যাঁ, আজকে ব্যতিক্রম ধর্মী, আজকে শুরুতেই আমি অনুষ্ঠান শুনছিলাম, এই শিল্পী যে রবীন্দ্রসঙ্গীত এত ভালো গাইতে পারবেন, এইটাই তো, এটা কল্পনাতীত একবারে বাপ্পি ভাই। একেবারে বিশ্বাস করেন মিজান ভাই, আমাদের মানে আমরা ভাগ্যবান যে আমাদের আর্টিস্টরা এত ভার্সেটাইল, এত ভার্সেটাইল। আনফরচুনেটলি আমরা কেন যেন ওনাদেরকে সেই সুযোগটাই করে দেই না। বাপি ভাই, এই শিল্পী আজকে যখন প্রথম গাইলেন, যখন এসেছিল অন্ধকারে চাঁদ ওঠেনি, তখন আমার চিন্ময় চ্যাটার্জির কথা মনে পড়ে গেছে, জানেন। এক্স্যাক্টলি, এত সুন্দর করে এই গানটা গাইলেন, একটা লাইন অদ্ভুত। সরি, আসলে আমি যেটা গাইতে চেয়েছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই।
মানে ঠান্ডা লাগায় আমার গলাটা ম্যাসাকার হয়ে গেছে। না আমাদের অনেক কাছে ভালো কিন্তু- গিয়েছেন, অনেক ভালো গিয়েছেন, আনএক্সপেক্টেড ভাই, আনএক্সপেক্টেড আপনার আরো ভালো গলা। কিছু করা যেত। আমাদের মিজান ভাই কিন্তু খুব ভালো শ্রোতা বোঝা এবং যাচ্ছে, এবং বোঝা প্রত্যেকটা গান উনি খুব মাইনিউটলি শোনেন। উনি যে আমার গজল খুবই ভালো লেভেলের শ্রোতা। তো সেটাও জানেন উনি, সেটা থ্যাংক ভালো। ইউ, থ্যাংক ইউ বাপ্পি ভাই। Thank you. আপনার উপস্থাপনার কোনো তুলনা হয় না, অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং সাবলীল থ্যাংক ইউ ভাই, মিজান একটা ভাই। অনুষ্ঠান, অনেক সুন্দর করে উপস্থাপনার উপরে, জানেন। এই কারণে আমি নিশ্চিত, আমি বলি যে আমি বাংলা ভিশনে আসলে বলি যে বাপি যেন থাকে। আমি আগে আমার রিকোয়ারমেন্ট থাকি যে বাপি থাকলে ভালো। আনপ্যারালেল উপস্থাপনা বাপ্পি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশেষ করে দোয়া করবেন মিজান ভাই, দোয়া করবেন। গানের লোক অবশ্যই অবশ্যই বাপ্পি ভাই, ওই শিল্পী মিঠুকে একটু কথা বলি প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ। জি, সালাম আলাইকুম মিঠু ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার বৈচিত্র্যতা দেখলাম আজকে, রবীন্দ্রসঙ্গীত তার সাথে একটু নজরুল গীতিও গাইলেন। তো আপনাকে আমার রিকোয়েস্ট অন্য কিছু না, আপনি মূলত কিন্তু গজলের গলা আপনারটা। তো আপনি আজকে স্বাধীনতার মাসে আপনার যে কোনো পছন্দের গান গাইবেন, আমি খুশি হব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ মিজান ভাই, এবং আপনি যে আমাদের সঙ্গে থাকেন, আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের এত ভালো লাগে। আপনার মতন গুণী মানুষরা যখন অনুষ্ঠান দেখে তখন অনুষ্ঠান করাটা সার্থক মনে হয়। ভালো থাকবেন মিঠু ভাই, তো চলুক, চলতে থাকুক। শোনাতে তো চাই, পারি না বোধহয় আজকে। আর কি বলে, আজকে আরো বেশি ভালো হচ্ছে। না আমারে মন মানে না, তুমি কি এমনি করে থাকবে দূরে। আমারে মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো আহা, বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। আমার মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো আহা, বাঁশির সুরে। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। যে ফাগুন যাই চলে সে আসে না ঘুরে। কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। আমারে মন মানে না, এখনো রাত্রি হলে এমনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এমনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। মিঠু ভাই কি যে সুন্দর করে বলেন ওই জায়গাটা, যে কেন যে আধারে ডাকো, আধারে এই যে ডাকোটা যে বললেন না এত সুন্দর করে, মানে তাতে হয় কি গানের মধ্যে প্রাণটা প্রতিষ্ঠা পায়। আসলে আধুনিক আদর, গানের মানে পুরো আধুনিক আদরটা। গানের মূল বিষয় হচ্ছে, আমি একটা কথা বলি আজকে, সেটা হচ্ছে সবারই যারা নতুন প্রজন্ম তারাও জানুক, আধুনিক গান গাইবার জন্যে জোর করে গাওয়ার এটা আধুনিক গান জিনিস না। আধুনিক গাওয়ার জন্যে রোমান্টিক এবং একটা স্মার্ট একটা ভয়েস দরকার। তারপর হচ্ছে থ্রোয়িংটা অনেক 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 জরুরি, অনেক ব্যাটার করে এটা। এই যে আপনি যে ডাকোটা বলেন এত সুন্দর করে, আরেকবার কেন যে তো এর মধ্যে আবার আসতে হবে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এইটা আরেকটু হয়ে যায়। এই জায়গাটা যে কত সুন্দর, কত মোলায়েম করে আপনি ডেলিভারি দিলেন। আমারে মন মানে না,
কেন যে ধরা না দিয়ে ডাকো ডাকো, আহা, ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। এই যে ডাকো কি অভিমান, একটা বাঁশির অনুযোগ, সুরে, এই সুরে কথাটা বলাটা আরেকটা 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 প্রত্যেকটা মজা। শব্দই আপনি এত সুন্দর সুন্দর করে বলছেন, ভেঙে বলা এবং সুন্দর করে প্রেজেন্ট করা, থ্রোয়িংটা খুব অনেক ইম্পর্টেন্ট। এই জন্যই তো এখানেই তো গানের শিল্পতা যেটা বা মানে সেটাই তো এবং প্রমাণ। লয়ের বিষয়ে আছে, লয় মানে যে গতি যেটাকে ধরে রাখে সুরটাকে, এই লয়টার জন্যেই কিন্তু গানের ওই যে আবেগটা যেটা আমরা বলি ফুটে ওঠে। এই লয়টা হচ্ছে অর্থাৎ ধ্যানে গাওয়া। তারপরে যেমন এরকম অনেক গান, যেমন তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে, আহা, তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আহা, 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 মেঘিন আকাশটা ঢাকলো, চাঁদিন আড়ালে থাকলো, মেঘিন আকাশটা ঢাকলো, চাঁদিন আড়ালে থাকলো, নদী কেন ভরবে না জোয়ারে, আহা, নদী কেন ভরবে না জোয়ারে, সেই স্রোতে আমি কেন ভাসবো না, তুমি নয় নাই কাছে আসলে, আহ, আহ। এই এই যে গানগুলি কত মানে আদর করে, পুরো জিনিসটাকে কত আদর করে প্রেজেন্ট করছেন, আদর করে গাইছেন, সেটা মানে এটাই হচ্ছে গান, এটাই গান। তো মিঠু ভাই, আমরা একটা কাজ করি, আমাদের ছোট্ট একটা বিরতির সময় আছে, ব্রেকটা নিয়ে নিই, তারপরে আবার ফিরে এসে আবার Sure, এই sure, হ্যাঁ। আপনার আদর মাখা গানগুলো শুনবো। আসছি এক্ষুনি ছোট্ট বিরতি নিয়ে। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! বাহ, প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে, এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! বাহ, প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে, এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। আপনাদের সবাইকে আবারও স্বাগত। বলেছিলাম ছোট্ট বিরতি, আর সত্যি সত্যি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের সকালবেলার রোদ্দুরে। যারা এই মুহূর্তে টিউন ইন করলেন তাদের জন্য জানিয়ে রাখি, আজ আছেন আমাদের সাথে আমাদের গানের প্রাণ, গানের জান, আমাদের প্রিয় ভাইজান আরিফুল ইসলাম মিঠু। সো মিঠু ভাই, এত আদর করে গান করেন কেমনে কোন? তো আপনার ভিতরে এত আদর, প্রেম এত থাকতে হয়। মায়া, এত প্রেম। প্রেম থাকতে হয়, আসলে প্রেমটা গানের জন্য অনেক জরুরি। কারণ ওই আবেগ, ওই অনুভূতিটা যদি আপনি নিজে স্পর্শ করতে ভালোবেসে না পারেন, গাওয়া, ভালোবেসে গাওয়া, ভালোবাসলে ভালো মতো ভালোবাসতে হয়। মানুষকে ভালোবাসা যেরকম গানকেও একই, আর এই ভালোবাসাটা নিয়ে আছি। আর যাকে পছন্দ করি ভালোবাসি, এইভাবেই ভালোবাসি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। তো চলেন আমরা আবার শুরু করি। আরেকটি জটিলেশ্বরের গান, ওনার কথা গান শুনুন। শুনলে মানে ও গড, একটু শোনাই। হি ইজ দ্য গড। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে
ভরেছি। গানটি পিন্টু ভট্টাচার্যকে দিয়ে প্রথম গাইয়েছিলেন। ওনারই লেখা সুর করা, জটিলের সাহেবের, লেখা সুর করা, কিন্তু পিন্টু ভট্টাচার্য পপুলার করেছিলেন। উনি করেছেন, তারপরে অজয় চক্রবর্তী আগে করেছেন। আগে পিন্টু ভট্টাচার্য, আচ্ছা, তারটাই বেশি আমরা শুনি ওকে এখনো, সেটাই আমরা ওটার ভিতরে আছে। ওকে। আমি ফুলকে যেদিন, বললাম না আধুনিক গান গাওয়া আলাদা জিনিস আর ক্লাসিক্যাল ওস্তাদ এক জিনিস না। আধুনিক গান দেখো, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, যে আধুনিক গান। আমি সেদিন থেকে যে বাজি হেরেছি, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। কি যে সুন্দর কথাটা, আর ওনার সুর মাশাআল্লাহ জটিলেশ্বরের, এবং এত রসিক মানুষ, মাঝে মধ্যে দেখার সৌভাগ্য হয় ওনার অনুষ্ঠানে, এত রসিক মানুষ পান খেতে খেতে গান করেন, এত ফান করেন, এবং কি করে যত জটিল সব গান করেন ভাবতে অবাক লাগে। জন্য নাম বোধহয় জটিলেশ্বর। আসলেই তাই, আসলেই তাই, নামকরণ সার্থক 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 সার্থক। বিটু ভাই, এরকমই আর কিছু প্রাণের গান কি শোনাবো? সব তো যে গান কখনো শোনান না, সেই গানগুলি শোনাবেন। হ্যাঁ, তাই করছি। এখন তো আজকে তো গজল গাইবো না, না হলে গাইতাম। না, দরকার নেই, আপনি আচ্ছা, যা করছেন এটা বিউটিফুল হ্যাঁ, লাগছে। আমি একটা আমার একটি গান শোনাই। হ্যাঁ হ্যাঁ, আমার আরে আগের অবশ্যই অবশ্যই। এটা লেখা ছিল ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের, সুর করেছিলেন আলী হোসেন সাহেব। তো আমি তখন ক্যালকাটাতে গিয়ে মিউজিক করেছিলাম, চোখের পাতায় অ্যালবাম এসেছে। আচ্ছা, একটা রাগ ভিত্তিক গান ছিল, আধুনিক গান। আলী হোসেন সাহেব তো খুবই প্রখ্যাত একজন শ্রোতা। একদিন তুমি ফিরে আসবে, একদিন তুমি ফিরে আসবে, একদিন তুমি ভালোবাসবে, একদিন তুমি ফিরে আসবে, হারানো স্মৃতির তীরে দাঁড়িয়ে দুটি চোখ তোমার জলে ভাসবে, একদিন তুমি ফিরে আসবে, একদিন তুমি ভালোবাসবে, একদিন তুমি ফিরে আসবে, হারানো স্মৃতির তীরে দাঁড়িয়ে দুটি চোখ তোমার জলে, দুটি চোখ তোমার জলে ভাসবে, একদিন তুমি ফিরে আসবে। খুব সুন্দর গান, খুব সুন্দর গান বিটু ভাই। চলো,
চোখ মেলেছি আহা। বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন হেলায়। গোপন রহে গভীর পানে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। পূজা পর্বের গান, একই সঙ্গে প্রেমেরও গান। যাকে অনেক বেশি ভালোবাসি, যে অনেক কাছে থাকে, খুব প্রিয় মানুষ, সে যতক্ষণ না দূরে যায় ততক্ষণ পর্যন্ত তাকে উপলব্ধি করা যায় না। হ্যাঁ, সেটা ততক্ষণ বোঝা যায় না যে কতটা কাছের, কতটা প্রিয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এত এত অদ্ভুত একটা গান। এবং সাগর সেনের কণ্ঠে আমার এই গানটা প্রথম শোনা, মানে, এবং সাগর সেন এত অদ্ভুত করে গিয়েছেন এই গানটা, মানে বলার বাইরে। মিঠু ভাই, আমরা আস্তে আস্তে শেষের দিকে আসছি, আর 5-6 মিনিট আছে, তো চলতে থাকুক। তোমাকে পাগল করে দাও। কি করবো বলেন, আপনি উল্টা, আপনি পাগল করে দেন আমাকে। আমার মনে হয় চলতেই থাকুক, চলতেই থাকুক, শুনতেই থাকি। আপনার যে কোনো, মানে ওই যে বললাম না যে এমন সব গান শুনতে চাই যেগুলো আগে কখনো আপনার কাছ থেকে ঠিক শুনি আছে, নাই। ঠিক আছে। এখনো মিঠুকে চাই। গোঠে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেথা, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেথা, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। একটু করে শোনাচ্ছি। হ্যাঁ, একটু করে চলতে। দেখো, এরপরে আমার একটা গান আসবে বাজারে, মানে অ্যালবামে আসবে। ওটা কাজ করছেন? কাজ করছি, একটু শোনাই। হ্যাঁ, প্লিজ। আজ ভুলিনি তোমায়, অনেক মিষ্টি গান। আজ ভুলিনি তোমায়, ভুলতে চাইলে ভুলতে পারি না যে, ভুলতে চাইলে ভুলতে পারি না যে, শুধু পড়ে যায়
সুরটা আসলে আমার এক বন্ধু হয় রায়হান, আচ্ছা ওর এক বন্ধু মুখটা লিখেছিল, পরে এই গানটি লিখেছি সাজ্জাদ বকুল, আমার এক ছোট ভাই, আচ্ছা রাজশাহী ভার্সিটির প্রফেসর, ওকে দিয়ে পরে লিখেছি। আর সুরটা পরের অন্তরাগুলা এবং মুখের ম্যাক্সিমামটা আমার, ম্যাক্সিমামটা ওর, আচ্ছা মানে দুজনে মিলে করা। সুরটা বাহ, করা, বাহ। রায়হানেরও করা এবং আমারও করা। চলুক চলুক। একটা কিছু শোনাই, ধুন গজল টজল একটা শোনা, কিছু হালকা। শোনেন, যা খুশি, আপনার যা খুশি। दुल्हन बनी है रात, बड़े एहतिमाम से, एहतिमाम মানে হচ্ছে সুসজ্জিত, হ্যাঁ, দুলহান বানি হে রাত বড়ি এহতিমাম সে, পুরো কথাটা মানে কি? মানে দুলহান বানি হে রাত, আজকে মানে আজকে একটা সুসজ্জিত বাসর ঘর, রাত, হ্যাঁ আর সুসজ্জিতভাবে সাজানো হয়েছে আর কি। আচ্ছা দুলহন বনি হে রাত, এহতেমাম শব্দের অর্থ হচ্ছে সুসজ্জিতভাবে, পরিপূর্ণভাবে সাজানো। আচ্ছা, বিউটিফুলি ডেকোরেটেড। বড়ি বড়ি এহতেমাম সে आंसू सजा रहे हैं सितारों के नाम से, दुल्हन बनी है रात। कितना बदल गया हूँ मैं दुनिया के वास्ते, कितना बदल गया हूँ मैं दुनिया के वास्ते, आवाज दे रही है, आवाज दे रही है मुझे तेरे नाम से, आंसू सजा रहे हैं सितारों के नाम से, दुल्हन बनी है रात। আজকের রাত দুলহানের সাজ সেজেছে, আর এদিকে তারায় তারায় আমার অশ্রু। হ্যাঁ, আরেকটা অন্তরটা আরো সুন্দর ছিল। আচ্ছা, আরেকটা অন্তরাতে আমরা যাব, আমরা অনুষ্ঠানটা শেষ করবো এবার দিনে, আমাদের অনুষ্ঠানে আর কয়েক সেকেন্ড বাকি। সো থ্যাংক ইউ বিটু ভাই, এবং লাইক যে আপনি আসা মানেই আমাদের একেবারে ভালো লাগে, মনটা ভরে যাওয়া, এবং একটা অন্য ধরনের গান শোনা, অন্য ধরনের একটা অভিজ্ঞতা হয়। থ্যাংক ইউ, এবং আশা করি যে আপনার যে বৈচিত্র্যতা সেটা দর্শকদের মাঝে আরও পরিস্ফুটিত হোক, দর্শকরা শ্রোতারা আরও বেশি করে জানুক যে আরিফুল ইসলাম মিঠু কি পারে। আমি চাই, অবশ্যই চাই, ইনশাল্লাহ সেটা হবে। সবসময় চাই। তো ভালো থাকবেন, দেখা হবে আপনার সাথে আবারও আমাদের এই আড্ডা ঘর সকালবেলার দূরে। আমরা অন্য কোনো একটা গান যদি আমাদের শোনান, সেটা সত্যি সত্যি হ্যাঁ, আমরা ওকে, অনুষ্ঠান শেষ ওকে। করবো। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান
ভালোবাসো মোর গানে আমায় নহে গো। চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত